ইসরায়েলে হামলা, ব্যাপক প্রকারের হামলা হতেছে দেখতে পাচ্ছেন। খামেনি হত্যার প্রতিশোধ নিতে পুরো মধ্যপ্রাচ্যকে জ্বলন্ত নরকে পরিণত করে দিয়েছে ইরান। আকাশ থেকে শুরু করে সাগর, এমনকি আরব দেশগুলোর মাটিতে থাকা মার্কিন ঘাঁটিগুলো এখন একে একে মৃত্যুনগরীতে পরিণত হচ্ছে। ইরানের ব্যালিস্টিক মিসাইল এবং আত্মঘাতী ড্রোনের অবিরাম আঘাতের মুখে মার্কিন সামরিক অহংকার এখন ধুলোয় মিশে যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প যতই খামেনি হত্যার ক্রেডিট নেওয়ার চেষ্টা করুন না কেন, বাস্তব চিত্র হলো ইরানের এই লাগামহীন আক্রমণের মুখে তিনি এখন মধ্যপ্রাচ্য থেকে তার সামরিক বাহিনী গুটিয়ে পালানোর পথ খুঁজছেন। ইরানের এই অভাবনীয় এবং ভয়ঙ্কর আক্রমণের সবচেয়ে বড় শিকার এখন দখলদার ইসরায়েল। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে পুরোপুরি ফাঁকি দিয়ে তেল আবিব এবং জেরুজালেমের বুকে সরাসরি নেমে আসছে ইরানি ক্লাস্টার ওয়ারহেড মিসাইল। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে স্পষ্টভাবে দেখা যাচ্ছে ইরানের ক্লাস্টার ওয়ারহেডগুলো ইসরায়েলের মূল ভূখণ্ডে একে একে আঘাত হানছে। এই মিসাইলগুলো এতটাই ধ্বংসাত্মক যে এগুলো আকাশে থাকা অবস্থাতেই অসংখ্য ছোট ছোট বোমায় বিভক্ত হয়ে যায় এবং বিশাল একটি এলাকা জুড়ে একযোগে ধ্বংসযজ্ঞ চালায়। ইরান এবং হিজবুল্লাহর এই একযোগে হামলার মুখে ইসরায়েলের তথাকথিত আয়রন ডোম এখন পুরোপুরি বিকল এবং অন্ধ হয়ে পড়েছে। ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের প্রতিটি সামরিক ঘাঁটিও এখন ইরানের সরাসরি লক্ষ্যবস্তু। কুয়েতে অবস্থিত একটি মার্কিন মেরিন ব্যারাকে ইরান একযোগে 10টি সুইসাইড ড্রোন দিয়ে অত্যন্ত নিখুঁত এবং ভয়াবহ হামলা চালিয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি ড্রোন মার্কিন রাডার ফাঁকি দিয়ে সফলভাবে ব্যারাকে আঘাত হেনেছে। এই হামলায় বহু মার্কিন সৈন্য নিহত হওয়ার পূর্বানুমান করছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস। কুয়েতের একটি বেসামরিক বন্দরে অবস্থিত অস্থায়ী অপারেশন সেন্টারে ইরানের সরাসরি ক্ষেপণাস্ত্র হামলায় ইতোমধ্যেই 6 জন মার্কিন সেনার মৃত্যুর খবর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে মার্কিন সেন্টকম। ইরানের একটি শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিতে সক্ষম অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র 3টি কন্টেইনার দিয়ে তৈরি ওই কাঠামোর ঠিক মাঝখানে আঘাত হানে। হামলার আগে কোনো সতর্কতা সাইরেন বাজার সুযোগও পায়নি মার্কিন বাহিনী। এই হামলার পর সেখানে কয়েক ঘন্টা ধরে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। প্রচন্ড আগুন এবং কাঠামোগত ধ্বংসস্তূপের কারণে নিহত সেনাদের মরদেহ উদ্ধারেও মার্কিন বাহিনীকে দীর্ঘ বিলম্ব করতে হয়েছে। আইআরজিসি অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, মধ্যপ্রাচ্যে থাকা যে সমস্ত আমেরিকান ঘাঁটি আছে তার সবগুলো এখন তাদের বৈধ টার্গেট। ওসব ঘাঁটি ইরানের বিরুদ্ধে ব্যবহার হোক বা না হোক, ইরান সেগুলোকে আর এক মুহূর্তের জন্য নিরাপদ থাকতে দেবে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী অত্যন্ত রূঢ় ভাষায় বলেছেন, ওসব ঘাঁটি থেকে আমেরিকান সৈন্যরা পালিয়ে হোটেলে যাওয়া মানে এই নয় যে আমরা সেসব সৈন্যদের টার্গেট করব না। এর মানে ইরান এখন যুক্তরাষ্ট্রের কোনো সেনাকেই মধ্যপ্রাচ্যে জীবিত দেখতে রাজি নয়। ইরানের এই লাগাতার এবং ভয়ঙ্কর হামলার মুখে যুক্তরাষ্ট্র যে কতটা দিশেহারা এবং দুর্বল হয়ে পড়েছে তা মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যেই স্পষ্ট হয়ে ওঠে। তিনি অত্যন্ত হতাশার সাথে বলছেন, ইরান প্রতি মাসে অনায়াসে 100টি ব্যালিস্টিক মিসাইল উৎপাদন করতে পারে, যেখানে যুক্তরাষ্ট্র মাসে মাত্র 6 থেকে 7টি অ্যান্টি মিসাইল তৈরি করতে সক্ষম। এই উৎপাদন ক্ষমতার বিশাল পার্থক্য বলে ইরান যদি তাদের এই হামলার ধারা অব্যাহত রাখে, তবে যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কয়েকদিনের মধ্যেই পুরোপুরি গোলাবারুদ শূন্য হয়ে